এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে ও বান্দা তোর একটা আমল কবুল হয় না কি কইরেছস, আমরা কোনো আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, এইজন্য বুঝি নাই, যদি বুঝতাম আরো বালা কইরা করতাম। এখন কি করবা, কোনো আমল তো নাই, এখন আমরা দাঁড়ায় যাব, আমল নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে, এই মহব্বত আমাদের মাঝে আছে না নাই? কিচ্ছু বুঝি না নবী ছাড়া। করছি কবুল হইছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না, হজ করছি কবুল হইছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হইছে কিনা জানি না। এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে ও বান্দা তোর একটা আমল কবুল হয় না কি কইরেছস, আমরা কোনো আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, এইজন্য বুঝি নাই, যদি বুঝতাম আরো বালা কইরা করতাম। এখন কি করবা, কোনো আমল তো নাই, এখন আমরা দাঁড়ায় যাব, আমল নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে, এই মহব্বত আমাদের মাঝে আছে না নাই? কিচ্ছু বুঝি না নবী ছাড়া, কিচ্ছু বুঝি না নবী ছাড়া। কবরে নবী সহ শরীরে থাকবে, কথা কোন ঠিক কি? আজকে ডাবলুর গোষ্ঠীরা কয় কবরের মধ্যে বলে ছবি দেখাইবে, আপনার কবর কি ছবি না নবী? আরো জোরে, আরো জোরে, জিন্দাবাদ, আল্লাহ 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 আল্লাহ। আপনি যুবকগুলার নবীর আশিক বানাই দেন, আল্লাহ এদেরকে ঘুমের করে নবী দেখাই দেন। এই যে পোলাপান ওয়াজ করতেছি, কতক্ষণ হয়েছে বসছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে না, বসছি যে বসছি তার দেরি গেছে, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে না, যতক্ষণ বসে হচ্ছে এটা লই আমার ইচ্ছা বই রাখছে না, এটা লই হিসাব। আমার তো মনে হয় আর কি, আমার একটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, এই যে পোলাপানটি বই রয়েছে, আমি যখন উমরা গেছি ভাই, উমরা যখন গেছি হাতটা মিলে না ফ্রেমটা তাকে যখন উমরা করতে গেছি ভাই, তখন তায়েফের জমিনে গেছি, যাইয়া দেখলাম নবীজি যে জায়গার মধ্যে পাথর, যে জায়গাতে নবীজিকে পাথর মারছে, এই পাথরের লাইগা রক্ত মুবারক নিয়া একটা পাথর মধ্যে হেলান দিয়ে নবী বসছে, যাইয়া দেখি নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো সেই পাথরে লেগে আছে। সবাই জানেন ছবি তুলে, আমি সবার সবার তলদা মাথাটা ঢুকাই যায়, জিহ্বা দিয়ে পাথরটা লেওন দেওয়া শুরু করছি। বাংলার ভাগ না, এটা তো আর আশ্চর্য ভাগ, মারহাবা জোরে করে দেখে দেখে অন কেডা শিরকের ফতোয়া দিব আর কেডা বেদাতের ফতোয়া দিবি, তাই না টাইম আছে, পরে যায় লেওন দেওয়া শুরু করছে। তো নবীর যে পাথরটা মারছে না, আপনাদের মধ্যে যুবক যুবক বলো, একদম তাগড়া তাগড়া যুবক, তা আমার মন বলে আর কি, আমি প্রায় সময় বলি কথাটা, যে ওই তায়েফের জমিনে যুবকরা নবীরে দেখে পাথর মারছে, আর এই পয়লের ফুলাফান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, হবিগঞ্জের পোলাপান যদি তায়েফের জমিনে থাকতো, এদের বুকটা সেই পাথরের বরাবর বুকটা পেতে দিত, মুস্তাফার কদম মোবারকে একটা পাথর লাগাত লাগতে দিত না, লাগতে দিত না, লাগতে দিত না, ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা বলেন? কেন বলছি কথাটা? বাংলাদেশের মধ্যে এইরকম 2টা 3টা 4টা 5টা দিনের বেলা রাতের বেলা এমন ওয়াজ বিশ্বের কোথাও হয় না। 1500 বছর পরে নবীর নাম শুনবার লাগে কেমনে আয়া বয়াতে যাস না। এই বুড়া বড়া আমার ওই যে মুরগি বাজার লাঠি লয়ে ঘুরে বয়া থাকতে না, আধা ঘন্টা বসে দিলে কোমর বেদনা করে, আর ওয়াজ আইসা 7 ঘন্টা বয়াতে। 1500 বছর পর আইসা
এই বয়স্ক মানুষ 80 বছর 90 বছর এখানে 70 বছরের মুরব্বিরা বসে আছে, যে ইয়াং জেনারেশন মোবাইল ছাড়া একটা ঘন্টা চলে না, এই মোবাইল বন্ধ করে দিয়ে যেই সন্তানগুলো নবীর মহব্বতে প্রেম বাগানে বসে থাকে, তার মানে প্রমাণ হয়ে গেল এরাই হলো সত্যিকার আশিক রাসূল। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এটা তো বাস্তব প্রমাণ, চাপাবাজি না, এটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা বলুন ঠিক কি না? এতে কোনো সন্দেহ, তাহলে সময়টা কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। এজন্য আমি বলেছি আদবে কি হয়? আউলিয়া। আদবে কি হয়? আর বিয়াদবে মাঝে মাঝে কথা বলবেন না। দেখেন আমি কোথায় নিয়ে যাচ্ছি, চিৎকার মেরে কোন মারহাবা। আমি একাডেমিক আলোচনা করতেছি, ক্লাসের মতো আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। ভাইরা আমার, উতিতু বিজাওয়ামিল কালিমে, রাসূল বলছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। এরপরে বলতেছেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণের জন্য আল্লাহ পাক একটা এরিয়া বানায় দিয়েছেন যে এখানে নামাজ পড়তে হবে, এর বাইরে পড়লে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর মসজিদটাকে, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত হইছি? যেই নবীর কারণে এর ক্ষেত্রে আইলের মধ্যে গামছা দিয়ে নামাজ পড়লো হয়ে যায়, বিলের মধ্যে নৌকার উপরে মাছার উপরে যায় নামাজ পড়লো হয়ে যায়, নদীর গাঙ্গের ফার যায় নামাজ পড়লো হয়ে যায়, ধান ক্ষেতের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, ঘরের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, মাঠের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়। কেন? একমাত্র নবীর কারণে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, এই জন্য নাম পালাইছি ডাব্লিউ। কি বানাইছি? ডাব্লিউ। বেশি কথা বললে এক্স ওয়াই জেড, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী কোথায়? কবরের ভিতরে। নাম কি? তো ফেরেশতা। তার লক্ষণটা কেমন? দুই চোখ কানা। আর কি লক্ষণ? কানে শুনে না। তার কাজ কি? কয়েকটা বড় হাতুড়ি লইব, এরপরে কি করব? ফাড়াইয়া লাইব। আপনি কবরে যাই এমন চিন্তা করবেন, বাঁচাও, ফেরেশতা বলে কি করে? কারণ কানে শুনে না, চোখে দেখে না, বাইরে আহ্বান করে দিতেছে না। এজন্য বলছি কি, কাহিনী করলে বাহিনী আছে। কোথায়? খবরে। আবার বললেন যে আমি বাহিনী তৈরি করতেছি, না না, অসম্ভব। আমি পাগলামি করব জীবনে, আমি যাই করি না করি আমার একটা ব্যালেন্স আছে। কাহিনী করলে কি আছে? কোথায়? চোখে, কানে, হাতে। কি এবার হের সিল্লি দেমন বেসো লইব, ঠিক কি না? এই মুনাফিকদের শাস্তি আছে না নাই? মুনাফিক মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ওয়াক্ত নামাজও পড়ে, আবার রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরিও চালাই দিয়েছে। এই ছুরি আপনার গলায় চালাইতে পারে, আমার গলায় চালাইতে পারে। আমার বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে এগুলো মাইকটা বলবো না, কিন্তু আমি আই ডোন্ট লাইক, আমি ভয় করি আই ডোন্ট কেয়ার কিছু মনে করি। আমি ইংলিশ বুঝি না, তো এই জন্য একটু পেস লেগে গেছে, অসুবিধা হয়েছে আপনাদের। তো আমরা কিছু নাই, নবী আছে। দুই হাত দিলা বলে, দুই হাত দিলা বলতে হবে, নবী আছে না নাই? নবী থাকলে আর কোনো চিন্তা আছে? আরো যে চিন্তা আছে। এই জন্য রাসূল বলছেন আমার আল্লাহ আমার উম্মতের জন্য। আমি কি বেশি চিল্লাইছি নাকি? বেশি চিল্লাই ফেলছি? তাহলে আর চিল্লাইতাম না। আমার যুবক ভাইরা, ইসলাম মানে কখনো নরম কখনো গরম। আমি যে চেয়েছি এটার নাম ইসলাম। ঘরের মধ্যে কিছু কিছু বিশ্বাস আছে, দেখবেন আল্লাহ আল্লাহ, পরে আপনি যদি আয়া কোন কইও ইসরায়েল তো ফিলিস্তিনে মারতাছে, আইন না হবিগঞ্জ শহরে যায় একটা প্রতিবাদ করি,
কই ইসরায়েল আর কই ফিলিস্তিন, তোমরা যাও আমি আসি। ইতলে মুনাফিক বিশ্বাস, যেগুলো রাজপথে পাওয়া যায় না, এটি সবচেয়ে ভয়ঙ্কর। কথা কোন ঠিক না? খানকায় বসে বসে ইসলাম, খানকায় বসে বসে জিকির করার নাম ইসলাম। আবার কখনো কখনো আল্লাহর হাবিব 27 বার হাতের মধ্যে অস্ত্র নিয়ে মাঠে নামছে, এটার নাম ইসলাম।